কোনো একটা ব্লগার সে নিয়ে এখানে এখানে দৌড়ে যাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে দৌড়ে যাচ্ছে। আমাকে বলছে গলায় গামছা বেঁধে পায়ে ধরে ওঠে, 50 কেজি 60 কেজি বিক্রি করতে প্যান্ট খুলে যাচ্ছে। কড়া ভাজায় হালকা পরোটা, 5G পেটাই পরোটা, বাঘাযতীনের সেরা পরোটা, বাঘাযতীনের সেরা পরোটা, নট বিশ্বের সেরা পরোটা। আমি কখনো নিজেকে বিশ্বের সেরা মনে করি না। বাঘাযতীনের সেরা পরোটা, এটা সবসময় বলি। পেটাই পরোটা খেতে হলে, পরীক্ষা করতে হলে আমার কাছে দেখো অন্য জায়গায়, এখানে আর ওখানে, এই যে পার্থক্যটা, ব্যাপারটা হচ্ছে এখানে আর ওখানে, এই জায়গাটায় আসতে চাই আমি। কারণ পাশাপাশি যখন দোকান থাকবে, যদি আপনাদের মনে হয় কোথাও টেস্ট করবে, কোথাও কোনো জায়গায় পরীক্ষা করার ব্যাপার আছে, তাহলে টেস্ট করে দেখো খাবারটা কোথায় ভালো পাওয়া যায়। এখানে আর ওখানে এই যে পার্থক্যটা, এই খাবারটা কেন আমি বুকের দম নিয়ে বলি, খাবারটা টেস্ট করে, নিজেরা টেস্ট করে দেখো কোথায় ভালো খাবারটা পাওয়া যায়। শুধু আমার কাছে বিচার করে নয়, অন্য জায়গায় বিচার করেও দেখবে যে খাবারটা কোথায় ভালো পাওয়া যায়। পেটাই পরোটা বাঘাযতীনের সেরা পরোটা, 1 নম্বর পরোটা এখানকার, অন্য জায়গার আমি বলবো না কখনো। কারণ আমি আদার্স অনেক জায়গায় খাইনি, ভারতবর্ষের বা সারা বাংলার যদি মফস্বল অঞ্চলে যেসব জায়গায় পরোটা হয় সেসব জায়গায় পরোটা আমি অনেক জায়গায় খাইনি। সুতরাং দাম 14 টাকা শ, 100 নিলে 15 টাকা, 150 21 টাকা হয়, সেটাকে করেছি 20 টাকা এই প্রথম খেপে। এটা প্রথম খেপে, বাদ বাকি সব 14 টাকা শ পাওয়া যাচ্ছে। আমরা যেমন 150 গ্রাম পরোটা নিলেও পরেও তো আলুর দম আর ঘুগনি মিশিয়ে দিচ্ছি। আর শুধু আলুর দম দিয়ে নিলে হালকা একটু বেশি পড়ে, সেটাও কম দামে চেষ্টা করি যতটুকু করা যায় মানুষের সাধ্যের মধ্যে, এটা করি। আলুর দম ঘুগনি মিশিয়ে 150 গ্রাম 20 টাকা এভাবে দেওয়া হয় পরোটাটাকে। আর এই সৃষ্টিটা আমারই সৃষ্টি। আলুর দম ঘুগনিটা একটু বড় সাইজের করা হয়, আলুর দমটাকে একটু বড় সাইজের করা হয়। কারণ এটা কিছু প্রথম দিকে যখন আমি দিতে গেছি, ব্যবসাটা শুরু করি, তখন দেখা গেছে মানুষের একটু সুগারের প্রবলেম আছে। তখন তারা কি করেছিল, বলেছিল যে এটা আলুটাকে বেছে দাও। এই জায়গা থেকে আমি সরে এসে, যে মানুষ যে খাবে না, আলুটা খাবে না, তারা যেন বলতে পারে যে আলুটাকে আলাদাভাবে দাও বা আলুটা দিও না, এরকম কথার জন্য আমি এই আলুটাকে একটু বড় বড় সাইজ করি। এইভাবে বিক্রি করা হচ্ছে এই পরোটাটাকে। আচ্ছা, অনেক সময় রাস্তা দিয়ে যেতে দেখেছিলাম, যখনও কিনা ওই যে উনি ভাইরাল হয়নি, তখন দেখতাম তোমার দোকানে যথেষ্ট লেভেলের ভিড় আছে। কি এমন হলো, মানে কিসের টানে ওই ভিড়টা কমে গেল? দেখো, ভিড় এখন পর্যন্ত আমার কোথাও কোথাও কম নেই, সেল একই আছে, একই সেল, বাড়তে সেল আমার বেড়েছে। সেটা তোমাদের মাধ্যমেও হয়েছে কিছুটা। আদার্স আমার এখন নাই করে অনেক ভিডিও আমি এরকম আবল তাবল করে 600-700 ভিডিও বলতে পারবো না, যে 600-700 ভিডিও আবল তাবল মিথ্যা কথা, জাল জুয়াচ্ছিরি কথাবার্তা আমি বলি না, কারণ ওটা আমার অপছন্দের ব্যাপার। আর মানুষ, আমি যদি এরকমভাবে বলতে চাই, আমার কাস্টমাররা আমাকে গালাগালি করবে, যেটা আমার কোনো ব্লগের মধ্যে আজ পর্যন্ত নেই। তাদেরকে আমি বলছিলাম যে নতুন করে গত পরশুদিন 4-5টা ভিডিও একসাথে হয়েছে, সেখানে আমি বলেছিলাম তোমরা সামান্য একটু কমেন্টস করো যে আমার খাবারটা কেমন লাগছে। তারা যখন দিচ্ছই বলছো, আমি তাদেরকেও বলছি খাবারটা কেমন লাগছে। আদার্স লোক যারা এখন পর্যন্ত খাওনি আমার খাবারটা, তারাও খেয়ে দেখো আমি ভালো করি না ওখানে ভালো করে। এই যে এখানে আর ওখানে এই খাবারটা, এটা ভালো কোথায় হচ্ছে তোমরা একটু চাক্ষুষ প্রমাণ করে দেখো। তবে আমার এখনো কোথাও ভিড় কমেনি। শুধুমাত্র আমি একটা জিনিস বলতে চাই, আমার যেটা দুঃসাধ্যের ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরো আমি এখানে পেটাই পরোটা বিক্রি করছি, একটাই মাত্র আইটেম। আমার কিন্তু আরেকটা রোল চাউমিনের দোকান আছে, আমি কিন্তু সবসময় এটা তুলি না, কারণ ওখানে আমার রোল চাউমিন তরকা রুটি মাংস চিলি চিকেন টিকিয়া হয়, সেখানটায় হয় ভ্যারাইটিস রকমের আইটেম। তবুও আমি বলি পেটাই পরোটা আমার মাদার ব্যবসা, এটাই আমার প্রথম ব্যবসা এখানকার জন্য। এটা নাই করে 20 বছর হয়ে গেল, কিন্তু আমি প্রেফার করি আমার এই ব্যবসাটাকে সব সময়ের জন্য, অল টাইমের জন্য। কারণ এখানে আমাকে যে পরিমাণ সেল দেয়, এখানে আমাকে যে জায়গাটায় কাস্টমার তুলে ধরেছে, আমার কাস্টমাররা যে জায়গাটা তুলে ধরেছে, আমি সেই জায়গা থেকে কখনো নড়তে চাই না। এটাই আমার হচ্ছে ব্যবসা, এটা আমার মাদার ব্যবসা, এটাকে আমি বলি। আর যেটা বলছো সেলের ব্যাপার, এখনও ভাইরাল হওয়ার পরেও কোথায় ওখানে ভাইরাল হচ্ছে, ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কারণ মানুষকে একটা ভুল বোঝানো, মানুষকে একটা নানা রকম করে কোনো একটা ব্লগার সে নিয়ে এখানে দৌড়ে যাচ্ছে, কোনো বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে দৌড়ে যাচ্ছে, কোথাও এর খাবারটা চেক করে দেখছে, কোথাও ওর খাবারটা চেক করেছে, কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে সেখানে চেক করে দেখছে। ব্যাপারটা কি, আমি একটা পেটাই পরোটা বিক্রি করি, সুতরাং আমার পেটাই পরোটার একটা মাত্র আইটেম, একটা মাত্র তরকারি, একটা বা দুটো তরকারি, আলুর দম ঘুগনি। আমার ওটা দুঃসাধ্যের ব্যাপার যে কোনো জায়গায় খাবারটা তৈরি করতে গিয়ে তার সে কীরকম খাবার তৈরি করে, যেমন
ধরো অরুণদার খাবারটা তৈরি করতে খেতে গিয়ে টেস্ট করতে গিয়ে বলছে খাদ্যের গুণমান বিচার করতে যাওয়া। এই খাদ্যের গুণমান বিচার করতে যাওয়া মানে এই নয় যে তাকে অপমান করা। আমি তো জানি একটা জিনিস, একটা আইটেম, পেটাই পরোটা, তরকারি, আলুর দম, ঘুগনি পুরি, এছাড়া আদার্স কিছু জানি না। সুতরাং বেগুন সুন্দরীটা কেমন হলো এটা আমি কি করে বলবো? বেগুন সুন্দরীটা কেমন হলো তাকে অপমান করা। সে এই সম্বন্ধে জানেটা কি? তার ভ্যারাইটিস রকমের আইটেম, পনিরের আইটেম বলো, চানা মশলার আইটেম বলো, এইসব আইটেম বলো আমি জানি। তবুও আমার ব্লগে আমি বলেছি কোথাও যে অরুণদার কাছে আমার কিছু শেখার বিষয় আছে। যদি আমি তার চেয়ে একটু শিখতে পারি কোথাও, যে সেখানেও আমি নিশ্চয়ই যেতে পারি, কিন্তু সেটা কোনো ব্লগ ছাড়া। কোথাও আমি ভাইরাল হতে চাই না, ওইরকম ভাইরাল হতে চাই না যে মানুষ আমাকে গালাগালি করবে, দৌড়ে যাবে, তাদেরকে ব্লগের পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওরকমভাবে আমি হতে চাই না। ওরকমভাবে রুটিটা দাও, ওরকমভাবে হতে চাই না। কারণ আমার ওটা দুঃসাধ্যের ব্যাপার। অন্যের খাবার পরিবেশন যে যেরকমভাবে তৈরি করুক, সেটা রেস্টুরেন্টে হোক আর অন্য জায়গায় হোক, কোনো ফুটপাতে হোক বা অন্য আদার্স কোনো দোকানে হোক, সুতরাং আমার ওটা দুঃসাধ্য যে আমি ওরকমভাবে তার খাবারটাকে টেস্ট করতে যাব। আমি এরকমভাবে করতে চাই না কখনো। কারণ সে যদি দোকানদার যদি বলে ফেলে, ওই দোকানদার যদি আমাকে বলে তুমি কি ব্যবসা করো, তুমি তো পেটাই পরোটা ব্যবসা করো, তোমার কিসের এসে আছে যে তুমি আমার খাবারের গুণমান বিচার করতে এসছো, তখন যাবে কোথায়? সে কোথায় যাবে? সেটা এটা তাকে ওই ব্লগারের উচিত, এটা শিক্ষার ব্যাপার আছে যে তাকে নিয়ে যে যাচ্ছে, যখন ওই উল্টে দোকানদার জিজ্ঞেস করবে যে তোমার খাবারের গুণমান বিচার করার ক্ষমতা কি আছে, কি তুমি তৈরি করো, কি ক্ষমতা আছে, আমি তাকে এটা উদ্দেশ্য করে বলতে চাই তুমি এটা ভুলভাল বুঝাচ্ছ লোককে, ভুলভাল বুঝিয়ে ভাইরাল করার চেষ্টা করছে, হয় না, এটা কখনো এভাবে হয় না। কত সকাল থেকে অ্যারেঞ্জমেন্টটা শুরু করো? সকাল 6:30 থেকে, সকাল 6:30 থেকে বিকাল 4:30, 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত। এটা কোথাও গিয়ে তোমার কি খারাপ লাগে? মানে ওনার আগে তো তোমার দোকান, নিশ্চয়। তো কোথাও গিয়ে কি খারাপ লাগে যে এরকম আর কি টেনে নিচ্ছে কাস্টমার? বা আমার কোথাও খারাপ লাগে না, কোনোদিন আমার সেল কম দেয় নাই, আমার কাস্টমার আমাকে কোনোদিন সেল কম দেয়নি যে আমার বুকে আমার খারাপ লাগবে, আমার মনে ব্যথা লাগবে বা আমার খারাপ লাগবে, এটা কোথাও হয়নি আজ পর্যন্ত যে আমার কোথাও ব্যথা লাগে না। তবে চিল্লামিল্লি করে লোককে হাউ হাউ করে এরকমভাবে ডাকা খোঁজা করে নানা রকম চিৎকার চেঁচামেচি করে কাস্টমারকে সামনের থেকে ডেকে নেওয়া, এইটা আমার খারাপ লাগে। চুপচাপ করে ব্যবসা করুক, কোনো অসুবিধা নেই, ব্যবসার মতন ব্যবসা করুক, আমরা একটু হাসি ঠাট্টার মধ্যে ব্যবসা করি, মানুষের সাথে ব্যবসা করি। এখানে আমার আশেপাশে দোকান আছে, তারাও আমরা বিকালবেলা ব্যবসা করি। পাশে রুটির দোকান দেখছো, এখানে আমরা এই সারে গায়ের সাথে গা ঘেঁষে ব্যবসা, রুটির দোকানটা গায়ের সাথে গায়ে ঘা ঘেঁষে ব্যবসাটা করি। বিকেলবেলা সকালবেলা দুবেলা দোকানদারি হচ্ছে, রুটিটা আমাদের বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের কোথাও ঝামেলা নেই। আমরা যে যার কাস্টমার নিজেরা এসে কাস্টমার রুটি নিয়ে যায়, 50 কেজি আমাদের ওখানে রুটিটা বিক্রি হয়ে যায়। এইটুকু গোল্লা 50 কেজি মাল আমাদের বিক্রি করে যায়। ওই সামনে জিজ্ঞেস করো ওকে দোকানটাকে যে 50 কেজি আটা বিক্রি করতে এইটুকুন গোল্লা করে একটা, এই যে এইটা একটা 700 গ্রাম ওজন, একটা 700, 750, 800 গ্রামের ওজন, 50 কেজি, 60 কেজি, 70 কেজি বিক্রি করতে ঘাম ছুটে যাচ্ছে। সেই জায়গায় আমরা এইটুকুন গোল্লা করে আমরা 50 কেজি আটা কাটাচ্ছি। এখানে দেখছো সকালবেলা, এখন দেখো এই যে একজন বানাচ্ছে রুটি, ওইখানে একজন বানাচ্ছে, বিকেলবেলা কিন্তু আরও একজন এইখানে বেড়ে যাবে, আরও একজন বেড়ে যাবে, 4 জন। হয়তো কস্টটা বেশি পড়ছে, খাটনিটা বেশি পড়ছে, লাভটা কম, কিন্তু তবুও আমরা কাস্টমারকে দিতে পারছি, তার কাছে পৌঁছে দিতে পারছি। আমাদের একটা চাহিদা আছে, সেই পরিমাণটা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যবসাটা করি এখানটায়, তার কাছে পৌঁছে। এখানে দুটো দোকান মিলে 50 কেজি, কোথাও আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু ওই যে ওখানে বলেছে, ওখানে ওই যে বিখ্যাত ওখানে, ওই যে ওখানের ব্যাপারটা যখনই এসে যায়, যতক্ষণ থাকবে এখানে ততক্ষণই ঝামেলা। ইদানিং এই একটু আগে বলছে আমাকে, আমি গামছায় গামছা দিয়ে, তুমি বলছিলে আজকে আমার মুড নেই, হ্যাঁ মুড নেই, করতে চাইছিলাম না, ওই যে বলছি এখনই বলছি গলায় গামছা বেঁধে, আমাকে বলছে গলায় গামছা বেঁধে পায়ে ধরে ওঠে কর। তাহলে চিল্লামিচিটা কে করছে এখানে? সারাদিন ধরে তোমরা দেখছো ভাইরাল, নানা রকম ভাইরাল, 600-700 ভিডিও, 50 কেজি 60 কেজি বিক্রি করতে প্যান্ট খুলে যাচ্ছে, 50 কেজি 60 কেজি বিক্রি করতে প্যান্ট খুলে যাচ্ছে। সেখানে আমি 60 কেজি 70 কেজি 65 কেজি অনায়াসে বিক্রি করে ফেলছি। সুতরাং গলায় গামছা বেঁধে কাকে দৌড়াতে হচ্ছে, কাকে চিল্লাতে হচ্ছে, কোথায়? এটা মানুষের ভাবার বিষয় আছে, মানুষের ভাবার বিষয় আছে এই জিনিসটাকে। বলো শুরুতে কত কিলো ময়দা দিয়ে? ধরো শুরুতে 0 থেকে শুরু করেছি, মনে করো না, একদম শুরুতে 0 থেকে শুরু করেছি। আরে প্রথম দিন তো জানতে লোকে হয়তো 1 কেজি 2 কেজি বিক্রি করলাম, জানতেই পারবে না কি জিনিস বিক্রি করছে। সারাদিন বসে থাকতে পারি, হয়তো কোথাও বিক্রি করছি 2 কেজি 4 কেজি বিক্রি করছি, 5 কেজি বিক্রি করলাম, 10 কেজি বিক্রি করলাম, 20 কেজি বিক্রি করলাম, 40 কেজি বিক্রি করলাম। দিনের পর দিন আস্তে আস্তে এই লেভেলটা এসে পৌঁছেছে এই জায়গাটায়। তবে তোমাদের মাধ্যমে একটু সেল আমার বেড়েছে। যেমন ধরো আমি বলতে চাই যে কিছু লোক আমাকে, যেমন সেদিন একজন বলল কালীঘাট থেকে আমি খেতে এসেছি, একটা
একটা দাদা সোমনাথ দাদা, টাইটেলটা যত সম্ভব দাশগুপ্ত বলেছে। সোমনাথে দিদির বাড়ির সামনে থাকে, একদম দিদির বাড়ির সামনে থাকে। তা আমার একটা ব্লগ দেখেছে, তার ভালো লেগেছে, যেখানে নাকি ওই যে ওখানে বিশ্ববিখ্যাত, সেখানে আমাদের লোকাল কাউন্সিলর প্লাস হচ্ছে গিয়ে দিদির নামে বলেছিল যে মুখ্যমন্ত্রী তো সারা রাজ্যের মুখ্যমন্ত্রী, আর কাউন্সিলর তো সারা ওয়ার্ডের, আমি সারা বিশ্বের সেলিব্রিটি। এই যে কথাগুলো, এই কথাগুলো তাদেরকে অপমান করা। সামান্য একটা পরোটা বিক্রি করে যদি এরকম জ্ঞানীগুণী মানুষদের যদি অপমান করা হয়, এটার আমি একটা প্রতিবাদ করেছিলাম, মাত্র ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করেছিলাম যে এটার প্রতিবাদ হওয়া উচিত। সাধারণ মানুষ সম্পূর্ণটা করুক এর প্রতিবাদ, সাধারণ মানুষ এর প্রতিবাদ করুক। সেরকম দেবে সোমনাথ দা সে নিজে এসেছিলেন, বললো আমি ওখানে থাকি, আর ওই যে একটা স্টেপ বাকি আছে বলেছিল ওকে কোনোদিন যেতে বলো, ওখানে তার নামটা বলে দিয়ে ওখানে যেতে বলে, তাহলে বুঝিয়ে দেবো কীরকমভাবে এক স্টেপ বাকি আছে আর কীভাবে অসম্মান করে, আমি বুঝিয়ে দেবো এই কথাটাকে, বলে দিও। সোমনাথ দা বলে গেছে এরকমভাবে। আমার নাম আপাতত সবার মোটামুটি জানা আছে, তবুও বলছি, ডাকনাম রতন, সবাই জানে মোটামুটি, ভালো নাম রঞ্জিত, ডাকনাম রতন। এখন 5G মানে রতন দার পরোটা সবাই জানে মোটামুটি, এটাই। 12 টাকা, 15 টাকা আমি নিচ্ছি না। ওই যে ওখানে 15 টাকা ঝোল থাকবে না, শুকনো জিনিস, কিন্তু আমি এখনও 12 টাকা করি। আর কোথাও ওই যে লাখ লাখ টাকা ইনকাম করি এধারকে, এটার জনগণের সেবার ব্যাপার, এসব ব্যাপার নাই। ব্যবসা করি, কোনো সেবা নয়। ধরো সেবা বলতে গেলে কীরকম, কোথায় বিনা পয়সায় কাজ, সেবা কোথাও না। ব্যবসা করি, আমারও পেট আছে, সাধারণ মানুষের পেট ভরতে হবে, ব্যাপারটা এখানে বিনিময় ব্যাপারটা। 7 দিনই খোলা, 7 দিনই খোলা। তবে বছরে 4-5 দিন আমরা একটা ছুটি করি, বছরে কোনো অনুষ্ঠান, যেমন ধরো সামনেই দোল উৎসব আছে, দোল উৎসবে আমার ক্লাবে, এই পাড়ারই ক্লাব, বিবেকানন্দ ক্লাব, আমার পাড়া আমার ক্লাব, সেখানে একটা অনুষ্ঠান হয়, বড় রকমের অনুষ্ঠান হয়। যদিও আমরা ওটা যেতে পারতাম, বাইরে যেতে পারতাম, কিন্তু তবু আমার পাড়ার এই অনুষ্ঠানটাকে ছেড়ে আমরা কোথাও যেতে চাই না, কোনো জায়গায় আমরা যেতে পারি না, কারণ এই অনুষ্ঠান এত সুন্দর হয়। বসন্ত উৎসব নাম দিয়ে পাড়ার আমাদের উৎসবটা হয়। যদি কোনো দিন আসো এই বসন্ত উৎসবটাকে কভার করতে পারো, দেখবে বসন্ত উৎসবটা খুব ভালো পরিমাণ হয়। এই উৎসবটাকে কভার করে দিও, দেখো কীরকম পরিমাণ হয়। এটা খুব ভালো উৎসব হয় একটা, আর আমরা ওই অনুষ্ঠানকে ছাড়তে চাই না কখনো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। তবে একটা কথা, আমার যারা এই ভিডিওটা দেখবে তারা একটু এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি একটু আনন্দ পাবো, তোমাদের মাধ্যমে আমিও আনন্দ পাবো, এরাও ব্লগ করতে আনন্দ পাবে। আর কিছুটা একটু কমেন্টস করো, যদি একদম ফাঁকা রেখো না, একটু আমিও বুঝি কোথায় আমার অসুবিধা আছে, আমি নিজে একটু বুঝতে চাই আমার কোথায় গলদ আছে, কোথাও ভুলভাল হলো কিনা তোমাদের মাধ্যমে সেটা আমি জানতে পারবো। কোথাও একটু কমেন্টস করো, তবে বাজে হলে বলে দিও এটা ভালো না, এটা কিছু গালাগালিটা দিও না, এটাই চাই। ভালোভাবে বলার চেষ্টা করো, এইটুকুন আমি বলছি জোরহাত করে, এইটুকুন। সো ফাইনালি নিয়ে নিয়েছি রতনদার দোকানের পেটাই পরোটা, এই হচ্ছে তার ব্যাপার স্যাপার। ডিমও নিয়ে নিয়েছি, চলো একটু টেস্ট করি। বেশ সফট আছে আর একটু কুড়মুড়ে আছে। না, যথেষ্ট ভালো লেভেলের তরকারি আর এই পেটাই পাওয়াটা লাগলো, আর একদম ফ্রেশ আছে, তোমরা দেখতেই পাচ্ছ ধনেপাতা আছে। আর এইটা আমার বেশ ভালো লাগলো যে ওই কাকার দোকান মানে ফোনপে পেটাই পাওয়াটার দোকানের থেকে তার দোকানে রতনদার দোকানের কর্মচারী কিন্তু অঢেল, অনেক কর্মচারী, আর রীতিমতো তারা ভালোভাবে কাজ করছে আর যথেষ্ট পরিষ্কার আছে। রাস্তার ধারে দোকান, একটু তো নোংরা টোংরা থাকবে, কিছু করার নেই, কিন্তু যতটা সম্ভব তিনি কিনা মেনটেন করছে পরিষ্কার পরিচ্ছন্নটা। বেশ ভালো লাগলো, আর আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। নেক্সট কন্টেন্ট নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।